কালকে কৌশিকী অমাবস্যা ছিল, আমাদের এখানে পুজো হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই যে দেখো সংগ্রামপুরে যাব পুজো দিতে, ব্রিজের ওপারে মানে ইছামতি নদীর উত্তর সাইডে মন্দিরটা। এখানে আসতে গেলে কিন্তু ট্রেন থেকে নেমে ময়লাকোলার থেকে টোটো উঠে কিন্তু ব্রিজে নামতে হবে, বসিরহাট ব্রিজ থেকে কিন্তু যেতে হবে সংগ্রামপুরে। এই যে দেখো ঢোকার মুখে প্রথমে ঢাকিরা ঢাক কাশি নিয়ে বাজাচ্ছে। এবার আমি মূল গেটে চলে যাব। সবে সবে ভিড় হচ্ছে। এই যে দেখো মূল গেটটা, এখানে প্রচুর লোকজন ওঠা শুরু করেছে। এই গেটের মুখে ঢুকে গেছি, সবে সবে লোকজন আসা শুরু করছে। সারাদিনই লোক আসছে, কিন্তু এই 4টের দিকে 4টের পরের দিকে মানুষ বেশি আসা যাওয়া করছে। এই যে দেখো এখানে একটা বিশাল বড় একটা গাছ আছে, বট গাছ। এই গাছে কিন্তু মনস্কামনার জন্য সবাই ঢিল বেঁধে রাখে। এখানে রামকৃষ্ণদেবের একটা ছোট্ট মন্দির আছে গাছের নিচে, আর বজরঙ্গলির একটা মন্দির আছে। এখানে অনেক মানুষ কিন্তু পুজো দিতে আসে। এখানে কিন্তু যে যা চায় মনস্কামনা সবার পূর্ণ হয়। মায়ের কাছে চাইলে কিন্তু মা কিন্তু কাউকে ফেরায় না। অনেক পুরনো মন্দির, অনেক অলৌকিক ঘটনা আছে এখানে। এই যে মানুষ দেখো সবাই আসা যাওয়া করছে, ধূপবাতি দিয়ে সবাই কিন্তু এখানে একটা ধূপবাতি দিয়ে মায়ের কাছে তো দেওয়া যায় না, সাইডে একটা জায়গা আছে, এই যে একটা বেদি আছে, এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ ধূপবাতি দেখিয়ে এখানে দিয়ে রাখে। তারপর দেখো মন্দিরটা বেশ সাজিয়েছে সুন্দর করে, কিন্তু বিকালে তো অত ভালো বোঝা যাচ্ছে না, রাতের হলে আরও সুন্দর লাগতো। কিন্তু আমি রাত্রিরে ভিড়ে তো ঢুকতেই পারবো না, ভিডিও করতেই পারবো না। মায়ের সামনে একটা নাট মন্দির, এখানে কিন্তু অনেক মানুষ বসে থাকে, ঢাকিরা বসে আছে। নিশ্চয়ই এই মন্দিরটা অনেক দূর দূরান্তের মানুষ আছে, নিশ্চয়ই অনেক জানাশোনা মানুষের ভিডিওটি দেখবে। কালকে এক কৌশিকী অমাবস্যা গেছে, পুরো ভিডিওটি কিন্তু মোটামুটি যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি। মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে। এই যে চূড়া, মায়ের মন্দিরের চূড়া খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু আমি খুব ভালো করে ধরতে পারিনি। এই যে ঢোকার মুখে, এই যে মায়েকে দর্শন করো, আমি পুজো দিতে চলে এসেছি, পুজো দিয়ে দিলাম। মাকে দর্শন করো, মায়ের মুখটা দেখলে কিন্তু মনটা ভরে যায়। দেখো মাকে যা চাইবে মার কাছে সেটাই পাইবে। মায়ের সাইড দিয়ে একটু ধরে নিলাম, একটু ভিড়ের জন্য থাকতে পারিনি বেশি সময়। বাবা বুড়ো শিব নন্দ মহারাজ, ওনার কাছে সবাই মনস্কামনা জানাচ্ছে। এবার এখান থেকে আমি সব কাজ মিটিয়ে পুজো দিয়ে এবার আমি বেরিয়ে যাব, বেশি সময় এখানে থাকতে দিচ্ছে না। মোটামুটি বেশি ভিড় হয়নি, তবু মোটামুটি লোক উঠেছে। এবার এই মন্দিরটা পুরো এই যে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। আর আমি এবার বেরিয়ে যাব, বেশি সময় থাকতে পারবো না। এবার এখান থেকে বেরিয়ে একটু প্রসাদ নেব, নিয়ে চলে যাব। যাওয়ার মুখে দেখো রামকৃষ্ণদেব মায়েরকে এখানে প্রসাদ খাওয়াচ্ছে, একটা সিনিয়ারিতে দিয়েছে গেটের মুখে। কত সুন্দর লাগছে দেখো, গেটটা দেখো কত সুন্দর, মানে মায়ের একটা মূর্তি দিয়ে গেটটা করেছে। আমি এবার চলে যাচ্ছি পুজো দিয়ে, এবার বাড়ির দিকে রওনা নিচ্ছি। প্রসাদও নেওয়া হয়ে গেছে, এই যে দেখো প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। ভিডিওটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।